ইসলামাবাদে এবার অন্যরকম একটা আলোচনা। আজকে বিবিসি বাংলাও বলছে যে আলোচনায় অংশ নিতে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত এবং জামাতা। জ্যারেড কুশনার হচ্ছেন ট্রাম্পের জামাতা, আর বিশেষ দূত হচ্ছে মধ্যপ্রাচ্য বিষয়ক স্টিভ উইটকফ। তো তারা যাচ্ছেন। এই ইতিমধ্যে ইরানে পৌঁছে গেছে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ তার সাথে সহকর্মীরা। তো আলোচনাটা কবে থেকে শুরু হবে বলা হচ্ছে? সোমবার অথবা রোববার। তাহলে আজকে কি হবে? শনিবার। আজকে দুই পক্ষ আলাদা আলাদাভাবে বৈঠক করবে পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গে। যদি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যদি দুই পক্ষ চুক্তি হইতে পারে এমন একটা পর্যায়ে আসে, তখন তারা মুখোমুখি হবে রবিবার অথবা সোমবার। তার মানে বুঝতে পারছেন যে এবার দুই পক্ষ এসেই সরাসরি মাঝখানে বসে থাকবে আসিম মুনির অথবা ইসাকদার, পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের। না, সেটা হবে না। আসিম মুনির এবং ইসাকদারের সঙ্গে কথা বলবেন, অথবা শাহবাজ শরীফও থাকতে পারেন, এখন পরিষ্কার না। আলাদা আলাদাভাবে বৈঠক হবে, অর্থাৎ ইরানের প্রতিনিধি দলের সঙ্গে পাকিস্তানের মধ্যস্থতাকারী যে নামগুলি বললাম তাদের সঙ্গে, আবার যেই ওয়াশিংটনের প্রতিনিধি দল উইটকফ বা জ্যারেড কুশনার, তারা বসবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী অথবা সেনাপ্রধানের সঙ্গে। তো আলাদা আলাদা বৈঠকের পক্ষে দুই পক্ষ তাদের প্রস্তাবনা উপস্থাপন করবেন। যদি ফয়সালার হবার মতন বিষয়ে তারা উপনীত হতে পারেন, তারপরে রবিবার বা সোমবার তারা মুখোমুখি বসবেন। ওই সময় হয়তো জেডি ভ্যান্স তিনি রওনা হতে পারেন। এমনকি ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন, যদি এর আগে দিয়েছিলেন যে যদি সত্যি সত্যি একটা শান্তি চুক্তি হয়, পারমাণবিক কর্মসূচি যদি স্থগিত করে ইরান, তাহলে তিনিও উপস্থিত হবেন। তার মানে তিনি সেটার একটা দাম নেবেন। এখন এই বৈঠককে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু উত্তেজনা ছড়াচ্ছে, এবং এটাও হয়তো আলোচনাটাকে ভেঙে দিতে পারে। যেমন ইসরায়েল অনুমতি চেয়েছে ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য। আবার প্রতিরক্ষা মন্ত্রী পিটার হেগসেথ তিনি বলছেন যে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যত জাহাজ আছে বিশ্বের, সবগুলো জাহাজ এখন যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে চলাচল করছে, এবং তাদের এই নৌ অবরোধের বিস্তৃতি বিশ্বব্যাপী ছড়ায় পড়ছে। তো এই সমস্ত পদক্ষেপ বা আচরণ, কথাবার্তা, এগুলি বোঝাই যাচ্ছে যে আলোচনাটা যাতে ভেঙে যায় বা উত্তেজনা তৈরি হয়, অথবা ইরানের উপর চাপ তৈরি করে। এখন ইরান কি উত্তেজনার যেই কথাবার্তাগুলো ইসরায়েল বলছে বা পিটার হেগসেথ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলছে, সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নেবে নাকি চাপ হিসেবে নেবে? যদি চাপ হিসেবে নেয় তাহলে চুক্তি হবে, আর যদি চ্যালেঞ্জ হিসেবে নেয় তাহলে আলোচনা ভেঙে যাবে। এই দুটি পথ খোলা আছে। এখন ইরান, বল ইরানের কোর্টে। ইরান এখন কিভাবে খেলবে সেটাই এখন দেখার বিষয়, দর্শক।